মিষ্টিটা কার না ভালো লাগে, তাই ছোট বড় সকলের একটা পছন্দের মিষ্টি নিয়ে আসলাম। এই মিষ্টিগুলো বানাতে যত সহজ, খেতেও ভীষণ মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি গুঁড়া দুধ, 1 চামচ সুজি, 1 চামচ ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার, সামান্য একটু এলাচের পাউডার, 1 চামচ ঘি দিয়ে ভালো করে এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। ঘি আর দুধের মিশ্রণ ভালো করে একসাথে মেশালে তখন আপনার ডোটা ভালো আসবে। বেবি সুইট মিষ্টি বানাতে এত কোনো কঠিন না, আপনি আমার স্টেপগুলো ফলো করলে যে কোনো সময় বানাতে পারবেন। আমি এখানে লিকুইড ঠান্ডা তরল দুধ ব্যবহার করছি। অল্প অল্প করে মেশাবেন, বেশি মেশাতে যাবেন না। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তাই আমি আর একটু দিয়ে এগুলোকে অনবরত মেখে নেব। এবার এগুলোকে আমি কিছুক্ষণ যখন রাখবো তখন এই ডোটা অনেক শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ রাখার পর আমার ডোটা ঠিক এভাবে শক্ত হয়ে গেছে, আর আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে গোল আকারে একটু শেপ দিয়ে দিব। এই তো আমার একটা মিষ্টি পুরোটা রেডি হয়ে গেল। একে একে সব মিষ্টি বানিয়ে ফেলেছি। এই মিষ্টির জন্য আমি কিছু শিরা তৈরি করব। এখানে আমি 1 কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে আমি শিরা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 2-3 মিনিটের মতন যখন টকবক করে ফুটিয়ে উঠবে তখন এর মধ্যে কিছু লেবুর রস আর 2-3 ফোঁটার মতন একটু গোলাপ জল দেব, যাতে একটু মিষ্টিগুলোর মধ্যে একটু ঘ্রাণ ভালো আসে। একে একে আমি সব মিষ্টি ভেজে নেব। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিবেন, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এগুলো নিজে নিজেই একটু ফুলে উঠবে। যেহেতু আমি এগুলো কালো জাম বানাবো, তাই আমার এগুলো ভাজার পর দেখবেন পুরোটাই ছেজ হয়ে গেছে। এই মিষ্টিটা বানাতে হলে আগুন একদম লো হিটে রাখতে হবে। আমার একরকম মিষ্টি বানানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর এর কালারটা পুরাই পাল্টে যাবে। এবার আমি এখানে আর অর্ধেক মিষ্টি এখানে ভেজে নেব। মিষ্টিগুলোর মধ্যে যখন কালারটা গোল্ডেন হয়ে আসবে তখন আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দেব, আর গোল্ডেন কালারগুলো আমি উঠিয়ে নেব। একে একে আমি সব মিষ্টিকে ভেজে নেব। যে শিরা করে রেখেছি এই শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব, আরেকটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দেব। 7-8 ঘন্টার মতন এই মিষ্টিগুলো রেখে দেব, তখন ফুলে এটা দ্বিগুণ হয়ে যাবে। আর আমি কিছু শিরা দিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্য। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।